কিভাবে আপনি আইসিবিতে চাকরি পেলেন? কিভাবে অপরাধ করছি আর কি, মানে পরীক্ষা দিছি, দিয়ে লিখছি, লিখে তারপরে বের হয়েছি, পাশ করছি, পাশ করে যাই আবার ভাইভা দিছি, ভাইভা থেকে বের করে দিছে, বের করে দিয়ে বের হয়ে আসছি, এইভাবে পাইছি আর কি। বের করে দিছি মানে? বের করে দিচ্ছিল মানে হচ্ছে আমরা 2টা কোশ্চেন জিজ্ঞাসা করছিলাম, 2টা কোশ্চেন পারি নাই, ভালোভাবে পারি নাই। হ্যাঁ, তখন বলতেছে আপনি চলে যান, এইভাবে ভালোভাবে বের করে দিয়েছে আমার কাছে মনে হয়েছে। মানে সম্মানের সহিত বের করে দিয়েছে, বলছে ঠিক আছে আপনি যান, এটা বলতে। বিশাল ভিত্তিক ব্যাংক পরীক্ষা ভাইবা থেকে আপনাকে বের করে দিছে? হ্যাঁ, 2-3 মিনিট পরেই বের করে দিয়েছে আর কি। কি এমন সেই প্রশ্ন ছিল যে প্রশ্নের উত্তর আপনি পারেন? সহজ ছিল প্রশ্ন। প্রথম জিজ্ঞাসা করছিল যে হচ্ছে মনে করেন হচ্ছে আমার নামে কেউ সংবাদপত্রে ভুয়া রিপোর্ট করছে বা নিন্দনীয় রিপোর্ট করছে, হ্যাঁ, এখন এ বিষয়ে আমার কি করণীয়, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বলেন। হ্যাঁ, আমি বলছিলাম, হ্যাঁ, কিন্তু বলে ওনাদের পছন্দ হয় নাই। তারপরে দ্বিতীয় কোশ্চেন জিজ্ঞাসা করছিল যে আইসিবি যে ফার্স্ট চয়েস দিচ্ছেন, হ্যাঁ, আইসিবির কী কাজ আছে মূলত, মানে বেসিক কী কাজ করে। আমি 1-2 বই থেকে পড়ে বলছিলাম, ওদের ওই কোশ্চেন পছন্দ হয় নাই। তখন বলতেছে ঠিক আছে আপনি তো পারেন না কিছুই, তাহলে চলে যান, এটা বলছিল। বলে আমি স্যারকে সালাম দিয়ে চলে আসছিলাম। আচ্ছা, 2টা প্রশ্নের উত্তর দিলেন, একটাও তারা নিল না এবং আপনাকে বললো চলে যান, পারেন নাই। তখন আপনার মনের অবস্থা কি ছিল? মনের অবস্থা ছিল, আমি প্রথমত ভাবছি যে আমার রিটার্ন পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু ভাইভাতে ফেল আসতেছে, এই জন্য ভাবছি যে আসলে জব হবে না। কিন্তু লাকিলি ওনারা হয়তো পাস করে দিছে, যে এই জন্য জব পাইছে আর কি। আর রিটার্নের মার্কস ভালো ছিল, এটা মানে আশাবাদী ছিলাম। মানে রেজাল্ট দেখলেন তখন কিভাবে দেখলেন, বা এক্সপ্রেশন কি ছিল তখন? তখন এক্সপ্রেশন হচ্ছে এই যে বাংলাদেশ ব্যাংকের অফিসারের ভাইভা দেওয়ার জন্য বাসে উঠছি, বাসে উঠে 2-3 মিনিট পরে একটা বন্ধু ফোন দিছে, হ্যাঁ, ফোন দিয়ে বলছে যে রেজাল্টটা দিছে। এবার আমি চেক করতেছি, আমি ভাবতেছি আমার ভাইভা তো ফেল হইতে পারে, এই জন্য প্রথমে কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক এগুলো চেক করলাম। হ্যাঁ, যে আইসিবিতে আসবে এটা কখনো ভাবি নাই। প্রথম ওইগুলো চেক করলাম, চেক করে দেখি কোথাও রেজাল্ট নাই, এই জন্য মনটা খারাপ করে ফোনটা পকেটে ঢুকায় রাখছি। ঢুকায় রেখে 2-3 মিনিট পরে আবার কি মনে হলো যে আবার একটু রোলটা চেক করে দেখি। হ্যাঁ, চেক করে দেখি একদম নিচে ছিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। হ্যাঁ, ভাবছিলাম এটা একটু খুঁজে দেখি আর কি, মানে আসবে না তো জানি, তারপরে একটু খুঁজে দেখি। তখন খুঁজে দেখলাম আমার রোলটা। হ্যাঁ, রোল দেখে অবশ্যই খুবই ভালো ফিলিংস হয়েছিল। এই আর কি বিষয়। বাংলাদেশ ব্যাংকের অফিসারে ভাইভা দেওয়ার উদ্দেশ্যে বাসে উঠছিলাম, সে বাস থেকে আর নেমে পড়িনি, বাস সোজা বরিশালে থেমে ভাইয়ের বাসায় গেছিলাম। হ্যাঁ, পরীক্ষাটা দেন নাই? হ্যাঁ, পরীক্ষা এই ভাইবার দিতে আসে নাই। আচ্ছা, আপনি তো অলরেডি জয়েন করেছেন অফিসে, আইসিবি কেমন দেখছেন? আইসিবির অবস্থা, কর্মপরিবেশ মোটামুটি ভালো, আর হচ্ছে আমাদের কলিগ খুবই ভালো, খুবই হেল্পফুল, যে হেল্প করে যে কোনো বিষয়ে, আর অনেক সাপোর্টিভ আর কি। আর আইসিবি শেয়ার বাজার নিয়ে কাজ করে, এটা অবশ্যই একটা ইন্টারেস্টিং কাজ হবে। ভবিষ্যতে শেয়ার বাজার সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, এটা অবশ্যই একটা ভালো অভিজ্ঞতা হবে আশা করি। আচ্ছা, আপনার যে প্রশ্ন ছিল ভাই যে আইসিবি মূলত কি কাজ করে, এখন তো দেখছেন আইসিবি কি কাজ করে, কি দেখছেন, নতুন কি দেখছেন যে তখন বলতে পারেন নাই, বা এখন কি মনে হয় আইসিবি আসলে কি কাজ করে? আইসিবি মূলত হচ্ছে বাংলাদেশের শেয়ার মার্কেটে সবচেয়ে বড় বিনিয়োগকারী। বাংলাদেশ গভর্নমেন্টের যত টাকা আছে বা এগুলো শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, এটা তো প্রথমত একদম মূল কাজ হলো এটা করে। আর যে কোনো হচ্ছে কোম্পানি বা ইন্ডিভিজুয়াল কেউ যদি বিনিয়োগ করতে চায়, তবে তারা আইসিবির মাধ্যমে বিনিয়োগ করতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে আইসিবির একদম বেসিক কাজ। হ্যাঁ, আমি যতটুকু কাজ করছি দেখছি, জয়েন তো রিসেন্টলি করলাম। হ্যাঁ, এগুলো এটুকুই বুঝছি আর কি, যে আইসিবি মূলত শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। আইসিবি নিজে থেকেও বিনিয়োগ করে, গভর্নমেন্টের পক্ষেও বিনিয়োগ করে, সাথে সাথে ইন্ডিভিজুয়াল বা কোনো কোম্পানি বা ব্যাংক যে কোনো কেউ আইসিবির মাধ্যমে বিনিয়োগ করতে পারবে। এটা হচ্ছে আইসিবির বেসিক কাজ। ঠিক আছে, অনেক ধন্যবাদ।